আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি ছোট্ট একটি ভিডিওতে। সাধারণত রান্নাঘরে এই ধরনের টিপস কিন্তু আমাদের বেশ কাজে দেয়। যেমনটা আমরা যখনই প্যাকেটজাত কম খাবারগুলো কিনে আনি, কৌটাতে রাখার পর কিছুটা অবশিষ্ট প্যাকেটই রয়ে যায়, তখন দেখা যায় মাঝে মাঝে কোনো জায়গাতে রাখার কোনো কিছু না পেয়ে আমরা প্যাকেটই রেখে থাকি। তবে ঠিক এই পদ্ধতিতে রাখলে প্যাকেটের ভিতরে বাতাস প্রবেশ করবে না, অবশিষ্ট যে অংশ খাবারটুকু রয়ে গেছে সেটাও নষ্ট হবে না। যেমনটা ঠিক এভাবে আমরা কেটে নিয়ে তারপর এটাকে কিন্তু আটকে রাখতে পারি। যদিও বা এটা খুবই জানা টিপস, তারপরও আশা রাখবো অনেকের খুবই বেশি কাজে আসবে। চলুন এবার কিছু চা পাতার ব্যবহার জেনে নিই। ব্যবহৃত এই চা পাতাগুলো আমরা আমাদের বাগানের পরিচর্যায় কিন্তু ইউজ করে নিতে পারি। আমরা যখন এই চা পাতাগুলো গাছের গোড়ায় রাখবো, 1 থেকে 2 সপ্তাহের মাঝে আপনি কিন্তু এর পরিবর্তনটা লক্ষ্য করবেন, কারণ চা পাতা কিন্তু ফার্টিলাইজারের কাজ করে। ঠিক এভাবে আমরা আমাদের গাছপালার পরিচর্যাতেও কিন্তু চা পাতাগুলো ব্যবহার করে নিতে পারি। চা পাতা বা টি ব্যাগ, আমরা কিন্তু অনেক সময় দাঁতের ব্যথায় ভুগে থাকি বা মায়ে ফুলে যাওয়ার সমস্যাটা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা চা বানানোর পর গরম গরম টি ব্যাগটা যদি সেই ব্যথাযুক্ত জায়গাতে ধরে রাখতে পারি, আমরা কিন্তু ইনস্ট্যান্ট আরাম পাবো। চায়ের লিকারটা কিন্তু আমরা আমাদের চুলের যত্নে বা হেয়ার কেয়ারে ব্যবহার করে নিতে পারি। আমরা যারা অনেকে রয়েছে যাদের হেয়ার ফল প্রবলেম রয়েছে, আর এই সমস্যাটা অনেক সময় এতটাই বড় আকার ধারণ করে যে আমরা কিন্তু তখন আর কোনো ওয়ে পাই না। তো দেখা যায় কিছু কিছু ঘরোয়া উপায় কিন্তু আমাদের এসব ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী ফল দেয়। তো আমরা যখন শ্যাম্পু করে নিই, খুব ভালোভাবে শ্যাম্পু করে নেওয়ার পর আমরা চুলটাকে ওয়াশ করে নিব। এরপর চায়ের লিকারটাকে ফুটিয়ে এটাকে ঠান্ডা করে আমরা কিন্তু আমাদের চুলটাকে নর্মালভাবে সেই লিকার দিয়ে ধুয়ে নিব। আর এর ফলে হবে কি, এটা যেমন আমাদের চুলের জন্য কন্ডিশনারিংয়ের কাজ করবে, আর এর মাঝে রয়ে যাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের চুল পড়া রোধ করবে। আমরা আমাদের স্কিন কেয়ার বা ত্বকের যত্নে এই ব্যবহৃত চা পাতাগুলোকে আবার ইউজ করে নিতে পারি। এখানে আমি একটা বাটিতে 1 চামচ পরিমাণ চা পাতা নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে আমি একটু অ্যালোভেরা জেল মিক্সড করব। এরপর এটাকে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমাদের স্কিনের যে জায়গাগুলোতে কালচে ভাব রয়েছে সেখানে খুব ভালোভাবে মেখে নিব। এটা কিন্তু খুবই ভালো ফেস প্যাক হিসেবে কাজ করে। এর সঙ্গে আমরা সামান্য পরিমাণ মধু মিক্সড করে কিন্তু ফেস মাস্ক হিসেবে ব্যবহার করতে পারি।